আল্লাহ 11টা মাস আমাদের জন্য খাওয়াকে ওপেন করে দিছেন, শুধু একটা মাস আল্লাহ রোজা রাখার হুকুম দিছেন। আবার মনে করেন না যে রমজান মাসে খাবার কম হয়। আপনারা যারা এখানে আছেন, রমজান মাসে খাবার 11 মাসের চাইতে কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন, কম হয় না বেশি হয়? বেশি হয়। এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে হাদিসে জানাইছেন, এটা আমার বানানো কথা নয়। নবীজি বলছেন, রমজান মাসে আমি আল্লাহ মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেয়। তাহলে যারা রোজা রাখেন না তারা কি করবেন? আমি এখন কি বলবো আপনাদেরকে, আল্লাহর কাছে কিভাবে আপনি জবাবটা দিবেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র মাহে রমজানে পবিত্র জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে জিনা করতেছে, চুরি করতেছে, অন্যায় কাজে লিপ্ত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মাহে রমজানের ৬ষ্ঠ দিন অর্থাৎ ৬ নম্বর রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রথম জুমায় আসার তৌফিক দান করেছেন। রমজানের বাহিরের জুমা আর রমজানের ভিতরের জুমার ফজিলত ভিন্ন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রমজান মাসের বাহিরে যদি কেউ কোনো একটা নফল আদায় করে, শুধু নফলের সওয়াবই দেওয়া হবে। কিন্তু রমজান মাসের ভিতরে যদি কেউ কোনো নফল আদায় করে, নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা রমজান মাসের বাহিরে একটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব দিত, রমজানের ভিতরে নফল নামাজ আদায় করলে এই পরিমাণ সওয়াব। তাহলে চিন্তা করেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রমজানের ভিতরে যদি কেউ একটা ফরজ আদায় করে, তাহলে রমজানের বাহিরে ৭০টা ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায়, আজকে যে পবিত্র জুমার দিন আমরা পবিত্র জুমার নামাজ পড়তে আসছি, তাহলে একটা জুমার নামাজ আদায় করলে রমজানের ভিতরে ৭০টা জুমা পড়লে যেই পরিমাণ সওয়াব পাওয়া যেত, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভাগ্য আমাদের। গত বৎসর অনেক মুসল্লি আমার ছিল, যারা এই বৎসর অনেকেই নেই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দয়া।
কপাল পোড়া ওই মানুষগুলো যারা এত ফজিলতের মাস পাওয়ার পরেও নামাজটা পড়ে না। নামাজ তো পড়েই না, এমনও কপাল পোড়া আছে আজকে যে শুক্রবার, আজকে শুক্রবারে জুমার নামাজটাও পড়তে আসবে না। কথা ঠিক কিনা বলে? জুমার নামাজটা পড়তেও আসবে না। আহারে, এদেরকে কিভাবে বুঝাই? আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? কি জবাব দিব যে পবিত্র মাহে রমজান চলতেছে, রহমতের 10 দিন চলতেছে, অথচ নামাজের গুরুত্ব আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের ভিতরে নাই। কথা ঠিক কিনা বলে? এই জন্য এই মাহে রমজান আমাদের ভাগ্য অনেক ভালো যে পেয়েছি। তো একটা জুমা পড়লে 70টা জুমা পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। এই রমজান মাসটা যে আমরা পাইলাম, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজাগুলিকে ফরজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা এটা মনে করিও না যে শুধু তোমাদের উপরেই ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, তোমাদের আগে যারা ছিল, আমি আল্লাহ তাদের উপরেও রোজাকে ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। আল্লাহর বিধান যদি আমরা না মানি, তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? এখন যারা আসছেন, আল্লাহ যে আমাদের উপরে রোজা ফরজ করেছেন, 4টা ধাপে আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলে। কয়টা ধাপে? 4টা ধাপে। দেখেন, আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আমাদের দাম আল্লাহর কাছে স্পেশাল। আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আমাদের দাম আল্লাহর কাছে কি স্পেশাল, বেশি। 4টা ধাপে রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছেন। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝেন। 1 নাম্বার, এই হাদিসটা আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, নবীজি প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। 1 নাম্বার ধাপ, নবীজি প্রত্যেক মাসে রোজা রাখতেন কয়টা? 3টা। তখনও কিন্তু রোজা ফরজ হয় নাই। তখনও রোজা কি হয় নাই? ফরজ হয় নাই। 1 নাম্বার ধাপ। কেন নবীজি রোজা রাখতেন? আল্লাহ তাআলা নবীকে রোজা রাখায়া অভ্যাস করাইছেন। নবী রোজা রাখতেন, নবীর দেখা দেখি সাহাবায়ে কেরামও রোজা রাখতেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ধাপ হচ্ছে যে নবীজি প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখতেন, তখন রোজা ফরজ হয় নাই। আর নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরামও কি করতেন? রোজা রাখতেন। তাহলে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, আল্লাহ তাআলা দ্বিতীয় ধাপে কিভাবে আমাদের উপরে রোজাকে অভ্যাস করাইছেন। এই হাদিসটা আসছে যে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে নবীজি দেখেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিরা কি রাখে? রোজা রাখে। কোন দিন রোজা রাখে? আশুরার দিন। আশুরার দিন রোজা রাখে। দ্বিতীয় ধাপ বলতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন? তখন তারা বলল যে এই দিনে বনি ইসরায়েলের নবী হযরত মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম তার সহপাঠী যারা ছিল তারা মুক্তি পেয়েছিল, এই সম্মানে এই শুকরার্থে আমরা রোজা রাখি। তখন নবীজি বললেন, আমার ভাই মুসা তোমাদের চাইতেও তো আমার কাছে বেশি হকদার। নবীজি তখন সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন যে তোমরা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখবা। সুবহানাল্লাহ বলেন। তে নবীজির আদেশ। তাহলে দ্বিতীয় ধাপে শুধু মুহররমের 10 তারিখ রোজা রাখা ফরজ হয়েছে। শুধু কয়টা রোজা ফরজ হয়েছে? একটা। ধাপ বুঝাচ্ছি। তাহলে প্রথম ধাপে আল্লাহ অভ্যাস করাইছেন। বলেন, প্রথম ধাপে আল্লাহ কি করাইছেন? অভ্যাস করাইছেন। রোজা কিন্তু এখনো আমাদের উপরে পরিপূর্ণ কি হয় নাই? ফরজ হয় নাই। দ্বিতীয় ধাপে একটা রোজা ফরজ হয়েছে। কয়টা? একটা। নবীজির আদেশ। নবীজি বলছেন
তোমরা মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে রোজা রাখবা। সাহাবায়ে কেরামদেরকে আদেশ করছেন। এরপরে নবীজি আবার এটার প্রতিবাদও করছেন। কেমনে? নবীজি বলছেন যে তোমরা আশুরার দিন শুধু একটা না, এর আগের দিন এবং পরের দিন মিলায়া তোমরা 2টা রোজা রাখবা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এখনো কিন্তু আমাদের উপরে রোজা ফরজ হয় নাই। এখন আসেন তৃতীয় ধাপ। আমি কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াত যে তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এর পরের আয়াতে আল্লাহ সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেন, ফামান কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তৃতীয় ধাপ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে যাদের টাকা পয়সা আছে, তোমাদের মধ্যে যাদের টাকা পয়সা আছে, আল্লাহ কিন্তু রোজা ফরজ করছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমরা যারা ঈমানদার, তোমাদের উপরে আমি আল্লাহ রোজাকে কি করছি? ফরজ করছি। তৃতীয় ধাপ। ফরজ করার পরেও আল্লাহ আবার কি বিধান দিবেন? ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান, যাদের টাকা পয়সা আছে, রোজা রাখা যদি কষ্ট হয় তাহলে তোমরা মিসকিনদেরকে খাওয়ায়া দাও। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ বলছেন যে মিসকিনদেরকে খাওয়ায়া দাও। তোমাদের জন্য যাদের রোজা রাখা কষ্ট হয়, আল্লাহ এখানে যাদের টাকা পয়সা আছে, ধনী আছেন, তাদের জন্য বলছেন। বুঝেন আল্লাহ তাআলা কি বুঝাচ্ছেন? আল্লাহ বলছেন যাদের রোজা রাখা কষ্ট হয় তারা মিসকিনদেরকে খাওয়ায়া দাও, তাহলেই আদায় হয়ে যাবে। এরপরে আল্লাহ আবার বলেন, ফামান তাতাওয়া খায়রুন ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। তবে আল্লাহ শেষে তৃতীয় ধাপে আবার বলতেছেন যে উত্তম হইল রোজা রাখা, উত্তম হইল, তোমাদের জন্য কল্যাণ হইল রোজা রাখা। তাহলে খুব গভীর মনোযোগ দিয়ে বুঝেন, আমাদের উপরে আল্লাহ 4টি ধাপে রোজাকে ফরজ করেছেন। প্রথম আল্লাহ কি করাইছেন? জোরে বলেন, সকলে বুঝে থাকলে বলেন। প্রথম আল্লাহ কি করাইছেন? অভ্যাস করাইছেন। দ্বিতীয় ধাপে আমাদের উপরে নবী আদেশ করছেন একটা রোজা রাখার জন্য। তৃতীয় ধাপে আল্লাহ রোজা ফরজ করছেন। ফরজ করার পরে আল্লাহ আবার শিথিলতা দিয়েছেন যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তোমাদের জন্য যাদের কষ্ট হয় রোজা রাখা, মিসকিন খাওয়ায়া দাও, রোজা রাখা লাগবে না। এখন আল্লাহ তাআলা পরে আবার শেষে বলছেন যে মিসকিন খাওয়ায়া দেওয়া এটা কল্যাণকর নয়, কল্যাণকর হচ্ছে রোজা রাখা। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে না বুঝলে পেছ লাগাবেন। এর পরের আয়াতে আল্লাহ আবার চতুর্থ ধাপে কিভাবে আমাদের উপরে রোজা ফরজ করছেন, একবারে ফাইনাল কিভাবে আল্লাহ আমাদেরকে বলছেন এটা শুনেন। এরপরে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। একবার ফাইনাল ডিসিশন আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছো, তোমাদের মধ্যে যারা শক্তিশালী, রোজা রাখা যারা সামর্থ্য রাখো, যারা রোজা রাখবা, যারা তোমরা এই বালক আসো, বালিকা আসো, মেয়ে আসো, পুরুষ আসো, তোমরা যারা সাবালক হয়েছো, তোমাদের জন্য আমি আল্লাহ রোজা রাখাকে ফরজ করেছি। অর্থাৎ মিসকিন খাওয়ায়া দিলেও শক্তিবান যারা আসো, সামর্থ্যবান যারা আসো, আগের আয়াতে আল্লাহ বলছেন কষ্ট হইলে মিসকিন খাওয়ায়া দেওয়া চলবে। এখানে আল্লাহ ফাইনাল বলতেছেন যে মিসকিন খাওয়ায়া দিলেও চলবে না, তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান অবশ্যই অবশ্যই রমজানের রোজাকে রাখতে হবে। সুবহানাল্লাহ। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান শক্তিবান অবশ্যই অবশ্যই রমজানের রোজাগুলিকে কি করতে হবে? রাখতে হবে। তাহলে ফাইনাল ফরজ হয়ে গেল।
আল্লাহ ফরজ করার পরে কিছুটা শিথিলতা করছিল। এখানে উলামায়ে কেরাম যারা আছেন তারা তো বুঝবেনই, আগের যে আয়াতটা ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, এই আয়াতের হুকুম পরের আয়াতের কারণে রহিত হয়ে গেছে। আয়াত ঠিক আছে, কিন্তু আগের হুকুমটা পরের আয়াতের কারণে কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। মানে আগের হুকুমটা এখন বাদ, পরের হুকুমটা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অবশ্যই অবশ্যই কষ্ট হইলেও সামর্থ্যবান যারা রোজা রাখতেই হবে। তাহলে চিন্তা করেন, রোজা রাখতেই হবে, তাহলে রোজা ভাঙ্গা যাবে? জোরে বলেন, রোজা ভাঙ্গা যাবে? ফাইনাল আমাদের উপরে রোজা ফরজ হয়ে গেল। এই যে 4টা ধাপে আমাদের উপরে আল্লাহ রোজাকে ফরজ করেছেন। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদেরকে রোজা রাখতেই হবে। নাসেক মানসুক আপনারা নাম শুনছেন, নাসেক মানসুকের হুকুম, অর্থাৎ আগের আয়াতের হুকুম রহিত হয়ে গেছে, কিন্তু আয়াতটা ঠিক আছে। এই জন্য ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, কষ্ট হইলেও যে তোমরা রোজা ভেঙ্গে ফেলবা এটা হবে না। আল্লাহ তাআলা পরের আয়াত দিয়া আগের আয়াতের হুকুমকে রহিত করছেন। এই জন্য রোজা রাখতেই হবে, রোজার কোনো মাফ হবে না। তবে যারা মাযুর তাদের বেলায় আল্লাহ সহজ করছে। আগে কিন্তু সবার জন্য হুকুম দিয়ে দিয়েছেন, কষ্ট হইলেই মিসকিন খাওয়াইয়া দিলেই হবে, কিন্তু পরের আয়াত দিয়ে আবার এই হুকুমটা আল্লাহ রহিত করছেন। কিন্তু আল্লাহ আবার সহজ করছেন, যারা অসুস্থ, মারিজ, দুর্বল অথবা সফরে থাকে তাদের জন্য আল্লাহ সহজ করছেন, তাদের জন্য আল্লাহ শিথিলতা করছেন। আল্লাহ তাআলা বলছেন সফরে যদি কেউ থাকে, অসুস্থ যদি কেউ থাকে, এমন যদি হয়, যেমন মহিলাদের 1 মাসে একটা অসুস্থ হয় কি হয় না, ওই সময় আল্লাহ রোজা রাখাকে শিথিলতা করছেন, রোজা রাখা লাগবে না। মহিলাদের অসুস্থের সময় রোজা রাখবে না, পরবর্তীতে কিন্তু আবার এই রোজাগুলিকে কাজা করতে হবে। পরবর্তীতে ওই রোজাগুলিকে কি করতে হবে? কাজা করতে হবে। যারা সফরে থাকবে, সফরে থাকা অবস্থায় যদি কষ্ট হয় তাহলে তারা রোজা রাখবে না, পরবর্তীতে রোজাকে কি করতে হবে? কাজা করে ফেলতে হবে। আল্লাহ শিথিলতা করছেন। কিন্তু যারা শক্তিবান, যারা সামর্থ্যবান, রোজা রাখার সামর্থ্য রাখে, তাদের জন্য কোনো শিথিলতা নাই। পরের আয়াত দিয়ে আগের হুকুমকে আল্লাহ রহিত করে দিয়েছেন। এই জন্য রোজা রাখতেই হবে, এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। তাহলে ভাইয়েরা আমার, এই 4টা ধাপে আল্লাহ আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন তাকওয়াবান হইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়াবান হইতে পারি। এখন তো আমাদের রোজার অবস্থা কয়েক প্রকার, এর মধ্যে এক প্রকার হইল যেটা 1 নাম্বার লেভেলে আছে, এটা হইল আল্লাহর হুকুম, আল্লাহকে খুশি করার জন্য আমরা রোজা রাখতেছি। আমরা কাকে খুশি করার জন্য রোজা রাখতেছি? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতেছি, এটা হইল 1 নাম্বার। আর 2য় নাম্বার হচ্ছে কিছু কিছু মানুষ এমন আছে যে আমার পাশের ঘরের লোক রোজা রাখে, আমি যদি না রাখি তাহলে এটা কেমন দেখা যায়। এমন হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? তাহলে এটা কি আল্লাহকে খুশি করার জন্য হইল, নাকি আরেকজন রাখতেছে এই জন্য লজ্জায় রাখতেছি? তাহলে এটা কি আল্লাহর ভয়ে রাখতেছি, নাকি আর লজ্জায় রাখতেছি? এই যদি এরকম হয় যে আরেকজন রাখতেছে, আমি না রাখলে কেমন হয়, তাহলে এটা কি পরিপূর্ণ তাকওয়াবান লোকের কথা? না না, পরিপূর্ণ তাকওয়াবান লোকের কথা না। আবার অনেক লোক এমন আছে রোজা রাখে না, কিন্তু রোজা রাখার ভাব ধরে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রোজা রাখে না, রোজা রাখার ভাব, সে এমন ভাবে দেখবেন রোজা রাখছে না, আপনারা দেখলেই এই ডুব গিলবো, বারবার থুতু ফালবো, বুঝাইতেছে যে আমি রোজাদার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, তুমি আমার সামনে আমার হুকুম না মাইনা তুমি ভাবনেও হাসরের ময়দানে তোমার কঠিন বিচার। হাসরের ময়দানে তার কি হবে? কঠিন হিসাব হবে। তাহলে রোজা তো ফাইনাল আমাদের উপরে ফরজ হয়ে গেল। তাহলে রমজান মাসে আমাদের কয়টা কাজ? হাদিসের মধ্যে পাওয়া যায় রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করা। কয়টা কাজ? আরো জোরে বলেন, কয়টা? 4টা কাজ। 2টা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, 2টা হচ্ছে নিজের জন্য। একটা আল্লাহকে খুশি করার জন্য, আর একটা নিজের জন্য। আল্লাহকে খুশি করার জন্য যে 2টা, সেটা হলো বেশি বেশি হাদিসের মধ্যে আসছে কালিমায়ে তাইয়্যিবা পড়া। বলেন, বেশি বেশি কি পড়া? কালিমায়ে তাইয়্যিবা পড়া, অর্থাৎ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা কি করা? বেশি বেশি পড়া। নাম্বার 2, 2 নাম্বার ইস্তিগফার পড়া। কি পড়া ভাই? ইস্তিগফার পড়া, বেশি বেশি ইস্তিগফার পড়া। আল্লাহ তাআলা তাহলে আমাদের উপরে খুশি হবেন। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2টা কাজ, একটা হইল কালিমা পড়া, 2 নাম্বার হইল ইস্তিগফার পড়া। আর নিজের জন্য 2টা কাজ করা। 1 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 1 নাম্বার কি বলেন? জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে জান্নাত চাওয়া। 2 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে কি চাওয়া? জান্নাত চাওয়া। তাহলে আমরা আজকে শিখলাম রমজানে 4টা কাজ বেশি বেশি করার জন্য নবীজি বলছেন কালিমা পড়া, ইস্তিগফার পড়া, আর আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আর আল্লাহর কাছে কি চাওয়া? জান্নাত চাওয়া। মুহতারাম হাজিরিন, আমরা যারা এখানে আছি দেখেন, এই যে কিছুদিন আগে আমিনউদ্দিন স্যার দুনিয়া থেকে বিদায় হয়ে, এর আগে আমাদের মহল্লার মোহাম্মদ আলী ভাইয়ের আম্মা মারা গেল একবারে কাছাকাছি সময়ে। একটু চিন্তা করে দেখেন তো, এই মরণটা তো আমার আপনার যে কোনো সময় হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা বল? আমরা যারা নামাজ পড়ি না, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, বলেন এইগুলোর মধ্যে কি লাভ? বলেন এইগুলোর মধ্যে কি লাভ? যারা সৎ পথে চলে, যারা মুমিন বান্দা, তারাও তো চলতেছে। আপনারা যারা হারাম পথে চলেন, বেনমাজি, বেরোজাদার, সুদ খান, ঘুষ খান, তারা যে চলতেছেন, মুমিন বান্দা যে চলতেছে, এর মধ্যে পার্থক্য আছে। মুমিন বান্দা যখন চলে, আল্লাহ তখন তাদের উপরে রহমত বর্ষণ করে। আর যখন গুনাহগার বান্দা, বেরোজাদার বান্দা যখন রাস্তায় চলে, ফেরেশতারা তাকে লানত দিতে থাকে, লানত দিতে থাকে, ফেরেশতারা তাকে লানত দিতে থাকে। মেরে ভাই, আল্লাহ 11টা মাস আমাদের জন্য খাওয়াকে ওপেন করে দিছেন। শুধু একটা মাস আল্লাহ রোজা রাখার হুকুম দিছেন। আবার মনে করেন না যে রমজান মাসে খাবার কম হয়। আপনারা যারা এখানে আছেন, রমজান মাসে খাবার 11 মাসের চাইতে কম হয় না বেশি হয়? আরো জোরে বলেন, কম হয় না বেশি হয়? বেশি হয়। এটা হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে হাদিসে জানাইছেন, এটা আমার বানানো কথা নয়। নবীজি বলছেন, রমজান মাসে আমি আল্লাহ মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনদের রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেয়। তাহলে যারা রোজা রাখেন না, তারা কি করবেন? আমি এখন কি বলবো আপনাদেরকে? আল্লাহর কাছে কিভাবে আপনি জবাবটা দিবেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলে না আমি। তাহলে যেহেতু রমজান মাস, আরো জুমা আছে, আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন তো আর জুমার পরে দাওয়াত নেই। আপনাদের কিছু প্রশ্ন যেগুলো আপনাদের মাথায় থাকে, কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেই। কারণ অনলাইনে আমাকে অনেক প্রশ্ন করে, আর যেই প্রশ্নগুলো আপনাদের মাথায়ও আছে, এজন্য আপনাদের জানার জন্য, যাতে আমাকে প্রশ্ন করতে না হয়, আগেই কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। সর্বপ্রথম মা বোনেরা যারা শুনতেছেন, মা বোনদের তো রান্না বাড়া করা লাগে কি লাগে না? মনে করেন ইফতারি রেডি করতে হয়, খাবার দাবার রেডি করতে হয় রোজা রেখে। এখন তরকারির মধ্যে লবণ কম না বেশি, এটা কিভাবে বুঝবে? এটা বোঝার জন্য তো জিহ্বায় লাগাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে রোজা রাখা অবস্থায় কি লবণ চেক করা যাবে কিনা? হ্যাঁ, রোজা রাখা অবস্থায় লবণ চেক করা যাবে। তবে এর পদ্ধতি হইল এমন না যে লবণ চেক করতে গিয়ে একবারে খায়া ফেলবো, এরকম না। হালকা একটু নিবে, নিয়ে জিহ্বার মধ্যে লাগাবে, দেখবে যে লবণটা কেমন। এরপরে কিন্তু গিলবে না, থুতু দিয়া কি করবে? ফালায়া দিবে। থুতু দিয়া কি করবে? ফালায়া দিবে। অনেক বাবুচি এখানে আছেন যারা রমজান মাসে রান্না করেন, লবণ চেক করতে হবে, কারণ লবণ ঠিক মতো না হইলে খাদ্যের স্বাদেই শেষ। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এটা জায়েজ, লবণ চেক করা যাবে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্নটা করে যে হুজুর, রোজা রাখা অবস্থায় কি চুল কাটা যাবে, নখ কাটা যাবে? রোজা অবস্থায় কি সুনুর পাউডার এগুলা ব্যবহার করা যাবে? রোজা অবস্থায় কি সুরমা ব্যবহার করা যাবে কিনা? রোজা অবস্থায় এগুলো করা যাবে কিনা? হ্যাঁ, রোজা অবস্থায় চুল কাটা যাবে, নখ কাটা যাবে, সুরমা ব্যবহার করা যাবে, আতর ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। 3 নম্বর প্রশ্ন, রোজা রাখা অবস্থায় অনেকেই এই প্রশ্নটা করে যে হুজুর, দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা? রোজা রাখা অবস্থায় ব্রাশ দিয়ে যারা দাঁত ব্রাশ করেন, টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা?
যারা মুহাক্কিকগণ উলামায়ে কেরাম বলেছেন যে এটা করা ঠিক না। কারণ হচ্ছে আপনি যখন টুথপেস্ট ব্যবহার করতে যাবেন তখন এটা এমন হইতে পারে আপনি ব্যবহার করতে গেলে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রোজা রাখা অবস্থায় আপনি মিসওয়াক করবেন। আর যদি আপনার অত্যন্ত ব্রাশ করতে মন চায়, টুথপেস্ট না নিয়ে শুধু ব্রাশ করবেন। কি করবেন? শুধু ব্রাশ করবেন। কিন্তু টুথপেস্ট দিলে যদি এমন হয়ে যায় ভিতরে চলে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। তবে আপনি যদি সতর্কতার সাথে করতে পারেন যে না আমার ভিতরে যাবে না, তাহলে আপনার জন্য কি হবে? জায়েজ হবে। 4 নম্বর প্রশ্ন, রোজা রেখে ইনজেকশন করা যাবে কিনা? অনেকেই প্রশ্ন করেন, অথবা স্যালাইন বলতে পারেন, স্যালাইন করা যাবে কিনা? আচ্ছা, ইনজেকশনের বিষয়টা বলি। ইনজেকশন যদি এমন হয়, কারণ ইনজেকশনের বিষয়টা ডাক্তাররা ভালো বুঝবে, এরপর আমি রিসার্চ করছি। ইনজেকশন যদি এমন হয় যে ইনজেকশনটা খাদ্যতলি যে আমাদের আছে ওই জায়গায় কোনোভাবেই যাবে না, এটা রগের ভিতরে যাবে, তাহলে এটা দেওয়া জায়েজ হতে পারে, কিন্তু না দেওয়া ভালো। না দেওয়া কি ভালো। স্যালাইনের ব্যাপারে একই, স্যালাইন দেওয়া যাবে না, কারণ স্যালাইনটা খাদ্যতলির ভিতরে যায়, স্যালাইনের শরীরে পুষ্টি যোগায়। এই জন্য রোজা রাখা অবস্থায় স্যালাইন দেওয়া যাবে না। যদি এমন হয় যে কোনো ব্যক্তি অনেক অসুস্থ হয়ে গেছে, যে তার জন্য ইনজেকশন দিতে হবে, স্যালাইন দিতে হবে, তাহলে সে রোজা ভেঙে ফেলবে, পরবর্তীতে কাজা করবে। কারণ আল্লাহ তাআলা তো কোরআনে আদেশ দিয়ে দিয়েছেন, মারিজদের জন্য সহজ করছেন, অসুস্থ অবস্থায় আল্লাহ সহজ করে দিয়েছেন, পরবর্তীতে রোজা কাজা করলে কি হয়ে যাবে? হয়ে যাবে। এরপরে 5 নাম্বার প্রশ্ন, রোজা রেখে গুপ্তস্থান পরিষ্কার করা যাবে কিনা? হ্যাঁ, রোজা রেখে গুপ্তস্থান পরিষ্কার করা যাবে, কোনো অসুবিধা নেই। 6 নাম্বার প্রশ্ন, রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? এই প্রশ্নটা কালকেও একজন আমাকে করেছেন। রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে। রোজা রাখা অবস্থায় কি করা যাবে? রক্ত দেওয়া যাবে। তবে এর ব্যাখ্যা হচ্ছে, রক্ত দেওয়া যাবে তার জন্য যে রক্ত দিয়ে আবার নিজে ঠিক থাকতে পারবে। রক্ত দিয়ে আবার নিজে কি থাকতে পারবে? ঠিক থাকতে পারবে। মনে করেন আপনি নিজেই দুর্বল, আপনার ভিতরে রক্ত শূন্যতা আছে, রক্ত দেওয়ার পরে আপনি নিজেই মাথা গোরান দিয়ে পড়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন, আপনার জন্য কি নাই? রক্ত দেওয়া জায়েজ নাই। এটা ডাক্তাররাও নিষেধ করে। তাহলে রোজা রাখা অবস্থায় রক্ত দিতে পারবেন যদি আপনি শক্ত থাকেন। আচ্ছা, 7 নাম্বার প্রশ্ন, রোজা রেখে নাকে, চোখে, কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? রোজা রেখে নাকে, কানে, চোখে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? চোখের ড্রপের মাসআলা হচ্ছে, চোখে যদি কেউ ড্রপ দেয় তাহলে এটা পেটে যায় না, তাহলে চোখের ড্রপ ব্যবহার করা যাবে। আর নাকে আর কানে দেওয়া যাবে না, কারণ নাকে কানে দিলে সরাসরি পেটের পাকস্থলীতে চলে যায়। এই জন্য মাসআলা হচ্ছে, রোজা রাখা অবস্থায় নাকে কানে কোনো ড্রপ ব্যবহার করা যাবে না। এরপরে হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, রোজা রেখে থুথু গিলা যাবে কিনা? অনেক নতুন রোজাদার আছে, এরা, আমরাও ছোটবেলায় যখন রোজা রাখতাম, সাহারির টাইমে যখন খাইতাম, এরপর থেকে এমন থুথু দিতাম, মানে থুথু কোনো ক্রমে গিলতাম না। আমার মনে আছে যে সাহারি খাইছি, আম্মা ডাক দিয়ে উঠাইছে, যেখানে শুইছি কিংবা বসছি এই জায়গাটা থুথু আর থুথু, কারণ বুঝতাম না। নামাজে গেলে এমন জমা হইতো মুখের ভিতরে থুতু, মনে করতাম থুতু খাইলে মনে হয় রোজা শেষ। না, আপনি যদি থুতু না খান তে বাঁচবেনই না। এই জন্য থুতু গিলা কোনো সমস্যা নেই, থুতু গিলবেন আপনি স্বাভাবিক। এই যে এখন আমি কথা বলতেছি, আমার মুখে পানি উঠতেছে কি উঠতেছে না, আমি যদি না গিলি কতক্ষণ আমি রাখতে পারবো? এই জন্য থুতু গিললে রোজা ভাঙবে না। তবে আপনি আবার এটা মনে করেন না যে পানি তৃষ্ণা ধরছে, মুখে অনেকগুলা থুতু জমায়া এরপরে গিলাম, পানির একটু তৃষ্ণাটা মিটবে, তাহলে কিন্তু রোজা মাকরুহ হয়ে যাবে। এটা করা যাবে না, খুব খেয়ালের সাথে। এরপরে আরেকটা প্রশ্ন, জটিল প্রশ্ন, সেটা হলো রোজা রাখা অবস্থায় যদি কারো স্বপ্ন দোষ হয়, রোজা রাখা অবস্থায় যদি কারো কি হয়? স্বপ্ন দোষ হয়, তাহলে আমার রোজা থাকবে কিনা? হ্যাঁ, রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজার কোনো সমস্যা হবে না। রোজা রাখা অবস্থায় যদি কারো স্বপ্নে দোষ হয়, যেমন সাহারি খেয়ে আপনি ঘুমাইছেন, আপনার স্বপ্ন দোষ হয়ে গেছে, তাহলে আপনি ফরজ গোসল আদায় করে নেবেন। তবে খেয়াল রাখবেন, ফরজ গোসল, স্বাভাবিক ফরজ গোসল যে আমরা করি একেবারে ভিতর পর্যন্ত ঢলে পানি পৌঁছাইতে হয়, রোজার মধ্যে কিন্তু এরকম না। আপনার রোজা অবস্থায় যদি স্বপ্ন দোষ হয়, তাহলে স্বাভাবিককালে হালকা এরকম যেন ভিতর দিয়ে পানি না যায়, গলার ভিতরে গড়গড়া করা যাবে না। এবারে গড়গড়া করতে করতে গলার ভিতর দিয়ে যদি পানি যায়, রোজা ভেঙে যাবে। এই জন্য রোজা থাকা অবস্থায় যদি কারো স্বপ্ন দোষ হয়, তাহলে স্বাভাবিকভাবে হালকা পানি একটু ঘষা দিয়া
ফরজ আদায় করে আপনি ফরজ গোসল করবেন, রোজার কোনো সমস্যা হবে না। তাহলে আশা করি স্বাভাবিক এই প্রশ্নগুলোই আপনাদের ভিতরে কিংবা আপনাদের মাথার ভিতরে অনেকেরই ছিল।